একজন মা যিনি ছিলেন খ্যাতনামী অভিনেত্রী, সঙ্গীত সাধিকা, আবার একসঙ্গে সামলেছেন বড় যৌথ সংসার। আর সেই মায়েরই দৌলতেই আমরা 3 ভাই বোন পেয়েছিলাম, আর এক বড়দা অমিত কুমার। আজকের গল্প এক অসাধারণ নারীর, যিনি শিল্পী হয়েও প্রথমে ছিলেন একজন মা। তিনি আর কেউ নন, তিনি হলেন রুমা গুহ ঠাকুরতা। বড় টিপ, চওড়া পাড়ের শাড়ি, কখনো খোলা চুল, কখনো ঘাড়ের কাছে হাত খোঁপা। এই সাজেই রান্নাঘরে দাঁড়িয়েই পালং শাকের ঘন্ট রান্না করেছেন এক সাধারণ মধ্যবিত্ত বাঙালি গৃহবধূর মতো। কিন্তু সেই নারী আবার খ্যাতনামী অভিনেত্রী, সঙ্গীত শিল্পী এবং ক্যালকাটা ইউথ কোয়ারের প্রতিষ্ঠাতা। তিনি রুমা গুহ ঠাকুরতা। তাঁর সন্তানদের কাছে তিনি শুধু একজন শিল্পী নন, তিনি ছিলেন এক অসাধারণ মা। যৌথ পরিবারে সংসার সামলানো ছিল ভীষণ কঠিন কাজ। জেঠিমা কাকিমাদের সঙ্গে রান্না বান্না থেকে শুরু করে সংসারের নানা দিক সবই দেখতেন রুমা গুহ ঠাকুরতা। সময় খুব বেশি দিতে পারতেন না সন্তানদের, কিন্তু যখন দিতেন তখন ভালোবাসায় ভরিয়ে দিতেন। স্কুলে অভিভাবক বৈঠক হলে তিনি সময় মতো পৌঁছে যেতেন, আর সন্তানদের শিখিয়েছিলেন খুব গুরুত্বপূর্ণ এক শিক্ষা, ভালো স্পর্শ আর মন্দ স্পর্শ বোঝার শিক্ষা। ছোটদের ইংরেজি গল্পের বই থেকে গল্প পড়ে শোনাতেন। গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ত বাচ্চারা। ছোটবেলায় সিনেমা হলে সিনেমা দেখার অনুমতি ছিল খুব কম। এক মজার স্মৃতি, একদিন মায়ের একটি সিনেমা দেখতে গিয়ে হঠাৎ দেখা গেল সেই ছবিতে মা অভিনয় করছেন খলনায়িকার চরিত্রে। মাকে ওই চরিত্রে দেখে মেয়েটির এমন কান্না পেয়েছিল যে কয়েকদিন চুপচাপ হয়ে গিয়েছিল, কারণ তখনও সে বুঝতেই পারেনি তার মা একজন বড় অভিনেত্রী। রুমা গুহ ঠাকুরতা ছিলেন কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের প্রাক্তন স্ত্রী। তাদের ছেলে অমিত কুমার। কিন্তু আশ্চর্যের বিষয়, এই সম্পর্কের ভাঙন কখনো দুই পরিবারের ভালোবাসাকে ভাঙতে পারেনি। সন্তানরা কিশোর কুমারকে ডাকত বাপি বলে, আর নিজেদের বাবাকে বাবা। মুম্বাইয়ে গেলে বাপির বাড়িতে যেত তারা। সেখানে স্নেহ পেতেন লীনা চন্দ্র ভার্কারের কাছ থেকেও। এমনকি কিংবদন্তি অভিনেতা অশোক কুমার এবং অনুপ কুমারও নিয়মিত আসতেন তাঁদের কলকাতার বাড়িতে। এভাবেই গড়ে উঠেছিল দুই শিল্পী পরিবারের এক অনন্য সেতু বন্ধ। স্বামীর মৃত্যুর পর কলকাতায় খুব একা হয়ে পড়েছিলেন রুমা গুহ ঠাকুরতা। তখনই ছেলে অমিত কুমার তাকে নিজের কাছে মুম্বাইয়ে নিয়ে যান। সেখানেই জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন তিনি। স্মৃতির ভাঁজে রেখে কিশোর কুমারের সঙ্গে কাটানো দিনগুলোকে সম্মান, শান্তি আর ভালোবাসার মধ্য দিয়েই শেষ হয়েছিল এক শিল্পী মায়ের দীর্ঘ জীবন যাত্রা। এই ছিলেন রুমা গুহ ঠাকুরতা, একজন শিল্পী, একজন সংগ্রামী নারী, আর সবচেয়ে বড় কথা, একজন অসাধারণ মা। এমন আরও অজানা গল্প শুনতে চাইলে করকাকুর্চি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না,
কারণ বাংলার শিল্প, সংস্কৃতি আর স্মৃতির গল্প আমরাই তুলে আনব আপনাদের সামনে। করকা কুর্চি ইন্ডিয়া।